সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে 53 জনকে পুশিন করেছে বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বিজিবি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আটককৃতদের ভারতের কোন স্থান থেকে এনে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ, এ বিষয়ে আর কি জানা গেল? দেখুন দেবাশিস, আমরা এই মুহূর্তে আছি সিলেটের জৈন্তাপুর থানায়। মূলত এই উপজেলার যে সীমান্তবর্তী এলাকা থেকে যে 40 জনকে আসলে আজকে বিজিবি আটক করেছিল তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং জৈন্তাপুর থানার থেকে তাদেরকে এখন আসলে আদালতে হস্তান্তর করা হবে এবং তাদেরকে সেই আদালতে হস্তান্তরের জন্য ইতিমধ্যে একটি বাসে তাদেরকে রাখা হয়েছে। এবং এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যারা বিজিবির হাতে আটক হয়েছেন, তারা যেটি বলছেন যে তারা 10 থেকে 12 বছর আগে মূলত সেখানে পাথর যে শ্রমিক হিসেবে তারা সেখানে কাজে গিয়েছিলেন এবং অবৈধ পথেই তারা সেখানে গিয়েছিলেন এবং তাদেরকে কাউকে গত 10 দিন আগে, কাউকে হয়তো 3-4 দিন আগে তাদেরকে আটক করা হয়েছিল এবং আটকের পর তাদেরকে সেই দিল্লি, হরিয়ানা এসব জায়গা থেকে প্লেনে করে মূলত শিলিগুড়ি এসব অঞ্চলে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে বাসে করে সীমান্তবর্তী এলাকায় এনে গতকাল রাতে তাদেরকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয় বিএসএফ এবং তারপর তাদেরকে সেখান থেকে বিজিবি আটক করে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে গতকাল রাতে কিভাবে আপনাদেরকে বিএসএফ ঠেলে দিয়েছিল, একটু যদি আমাদেরকে জানাতেন। রাতে তো আমাদেরকে নিয়ে আসলো, নিয়ে অন্ধকারে কিছু তো দেখা যাচ্ছে না, বলতেছে এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও এখান থেকে, আর মানে উল্টো আসার চেষ্টা করো না, ওখান থেকে যদি তোমাদেরকে কেউ ধাওয়াও দেয় উল্টো আসার চেষ্টা করো না, না এখানে আসলে ডাইরেক্ট শ্যুট করে দেবো তোমাদেরকে। তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম অন্য দেশ, ওরা যে আমাদেরকে থাকতে না দেয় কোনো সমস্যা নেই, আমাদের দেশ আমরা চলে যাব, আমাদের দেশে আমাদের সব কিছু আছে, ডকুমেন্ট আছে, আমাদের ফ্যামিলি আছে, সব কিছু আছে, ওখানে যে আমরা কাজ করব, ওখানেই আমরা খাবো, এটাই আর কি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাসে নারী, পুরুষ, শিশু 40 জনের একটা আসলে এখানে তাদেরকে এই বাসে করে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পরবর্তী আইনি কার্যক্রম হবে। তবে এখানে যাদের উপস্থিতি রয়েছে, যাদের আদালতে পাঠানোর জন্য আসলে প্রস্তুত করা হয়েছে, তারা বলছেন যে তারা আসলে স্বাভাবিক জীবনে ফেরত চান। তাদের অবৈধ পথে ভারতে গিয়েছেন, সেটি তাদের জীবিকার তাগিদেই মূলত গিয়েছেন, তবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে চান, সেই কথাগুলোই তারা মূলত বলছেন। এছাড়া আসলে এই 40 জনের বাইরে সিলেট এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 30 জনকে গতকাল রাত আজকে ভোরে বিএসএফ পুশিং করেছে, তাদেরকেও আসলে এই আইনি প্রক্রিয়ায় আদালতে তোলার প্রক্রিয়া চলছে। দেবাশিস, ধন্যবাদ নাবিল যুক্ত হবার জন্য।